একটু হাতে মেহেদি লাগা। আজকে বানাবো হচ্ছে বাফা পিঠা। সেজন্য নিয়েছি সেদ্ধ চাউলের গুঁড়ি, তারপরে লবণ, সুগার, একটু হালকা কুসুম গরম পানি লাগবে। এর জন্য গরম পানি নিয়েছি, গরম পানি বসিয়েছি। বাটি নিয়েছি, একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। তো আজকের উপকরণ যা যা লাগবে তার ভিতর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারিকেল। নারিকেলটা হচ্ছে আমি ওভেনে দিয়েছি গরম হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন। শুরুতেই বলে নিচ্ছি, যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সিদ্ধ করা এই চাউলগুলি আগেরই ছিল, তো সেজন্য এখন নিয়ে নিয়েছি। আজকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি। আমি আজকে ভাবতেছি 3 কাপ চাউলের গুঁড়া দিয়েই বাফা পিঠা বানাবো, একটু বেশি করেই, তাহলে একটু রেখে টেখে খাওয়া যাবে গরম করে। তো এর জন্য এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ নিয়ে নিয়েছি। তো এখন গুঁড়ি তো আর লাগবে না, বয়মটা ঠিক করে রেখে দিই। তো এখানে চিনি দিব হাফ কাপ, কারণ আমার কাছে গুড় নেই এই জন্য। তো আমার কাছে আসলে খেজুরের গুড় নেই, তো এর জন্য চিনি দিয়ে মেখে নিব মিষ্টি মিষ্টি হওয়ার জন্য, মানে ডোটা। তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। ভালো করে এখানে মেখে নিচ্ছি চিনি, লবণ আর গুঁড়ি। এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। এখানে আমি এতটুকু পানি দিয়েছি, যেটুকু দিলে এরকম দলা বেঁধে যাবে, একদম যে আঠালো হয়ে যাবে তা না, ততটুকু পরিমাণ পানি দিয়ে এভাবে মাখাটা করে নিয়েছি। এখন আমি সবগুলোকে একটু চেলে নিব। ছালার জন্য স্ট্রেনারটা নিয়েছি, তবে আমার মনে হচ্ছে যে ফুটতেছে না, অনেক গুঁড়ো ছিদ্র, এর জন্য। তো আবার মনে হচ্ছে যে আরেকটা স্ট্রেনার নিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে করলে অনেক সময় লেগে যাবে। তো দেখতেছি এটা আমি একটু চেঞ্জ করে নিই। যতটুকু নিয়েছি এটুকু দেখেছি। খুঁজে টুজে একটু বড় ছিদ্রর মনে হয়েছে, এটা দিলেই ভালো হবে। তো বেশি বড়ও দেওয়া যাবে না, আবার বেশি ছোটও দেওয়া যাবে না, এরকম আর কি। তো এখন আবার বাটি চেঞ্জ করা লাগবে। তো যে কোনো কিছু করতে গেলে এরকম খালি চেঞ্জে অনেক কাজ বেড়ে যায়। যাই হোক, আমি এটাতে সবগুলো গুঁড়িকে এভাবে ছেলে নিব। সুন্দরভাবে পড়ে যাচ্ছে অনেক দ্রুত। তো এটা দিয়ে বাকিগুলো করে এভাবে ছেলে নিব বাফা পিঠার জন্য। তো এখন আমার মনে হয়েছে যে আরেকটু পানি দেওয়া দরকার, না হয় বেশি দুল দুল থাকবে, মানে
বেশি শুকনা থাকলে দুল দুল থাকে, মানে পিঠা ভালো হয় না। একটু বেজা বেজা এরকম থাকলে পিঠা ভালো হয়। তো এখন আমি এরকম করে সবগুলো চেলে নিয়েছি, খুব সহজে হয়ে গেছে। এরপরে এখন নারকেল দিয়ে পিঠাগুলো ঠিকঠাক করে নিব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট আমার যে মিনি কুকিং পটটা, এটাতে একবারে দিয়ে একবারে বানাবো। ওই যে একটু সময় স্বল্পতা আর এইভাবে বড় করে কেকের মতো বানিয়ে নেওয়া, সেজন্যই করা আর কি। তাহলে কেটে কেটে সবাই একটু খেয়ে নিতে পারবে। ছোট ছোট করে বানাতে গেলে আমার অনেক সময় লাগবে, যেহেতু বিজনেসের কাজ করি, বাড়ির কাজ, ঘরের কাজ সব মিলিয়ে আমার সময়টা অনেক বেশি মূল্যবান। তো খাওয়া হবে একদম ছোট ছোট হলে যে খাওয়া হবে না, মানে না হলে যে খাওয়া হবে না তা না। তো কেকের মতো করে বানানোর প্ল্যান করে নিয়েছি। এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি উপরে একটু গুঁড়িগুলা দিয়ে সেট আপ করে, যেহেতু ওই যে বললাম না ইয়ে নেই, গুড় নেই, সেজন্য আমি খেজুরের রস দিয়ে দিচ্ছি আর কি। তো মাঝখানে একটু দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা ভালো হয়। আর যেহেতু আমি এমনিতেই আটাতে একটু চিনি দিয়ে দিয়েছি, মিষ্টিটা এমনিই হবে। তো এই তো আবারও নারকেল দিয়ে দিচ্ছি। মাঝখানে নারিকেল খেজুরের রস, আবারও উপরে মানে নারিকেল খেজুরের রস দিয়ে এখন আমি ঢাকনাটা আটকিয়ে নেব। আটকিয়ে তারপরে এই যে পানি দিয়ে কুকিং পটে আমি ভাপটা দিয়ে দিব আর কি। তো এর ভিতরে পিঠাটা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়েছে, এখন উঠিয়ে নিব। তো উঠাতে গিয়ে একটু মানে ভয় পাচ্ছি ভেঙে যাবে কি না। তো আমি একটা ভাতের চামচ নিয়ে নিব, ভাতের চামচ দিয়ে উঠিয়ে নিব। তো উপরে যে খেজুরের রস দিয়েছিলাম সেটা আবার কাপড়ে লেগে যাচ্ছিল, সেই জন্য আমি আবার নারিকেল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন গরম অবস্থায় আর একটু খেজুরের রস দিয়ে দিচ্ছি। তো দেখতে সুন্দর লাগে এটা এভাবে দিলে। তো আমার ছেলেরা বলতেছে, এত বড় ভাপা পিঠা কে খাবে? তো আমি বললাম কেটে কেটে খাবে। ওরা মানে ছোট ছোট দেখেছে, এত বড় ভাপা পিঠা আসলে আমি আর বানাইও নাই বেশি একটা। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, ৩টা হয়েছিল, ৩টা না ৪টা এরকম আর কি। তো এই যে খুব নরম সফট আর খুব পারফেক্টভাবে হয়েছে আর কি। স্বাদটা তো আর আপনাদেরকে বুঝাতে পারবো না। তো যেভাবে হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, একদম গরম, আর একটু ঠান্ডা হলে নিতে সুবিধা হতো। তো আজকে এই ভাপা পিঠা বানানোর প্রজেক্ট, নাস্তা বানানোর ফাঁকে এই পিঠাটাও বানিয়ে নিয়েছি। এখন পরোটা বেজে নেব সবাই নাস্তা খাওয়ার জন্য। যারা আমার মতো এ ধরনের জগ টাইপের বোতল ইউজ করেন, মানে তেলের বোতল, তারা ঢাকনাটাকে এভাবে উল্টা দিকে দিয়ে, ঢাকনার মাথা কিন্তু এদিকে, উল্টা দিকে দিয়ে এভাবে তেল দিবেন, চিকনভাবে ফুটবে, তখন আর বেশি ফুটবে না, বেশি ইউজ হবে না আর কি। পরোটা সেঁকতে খুব সুবিধা, পরোটা বানাতে সুবিধা। আর যখন এই ঢাকনাটাকে এভাবে দেওয়া হয় এদিকে ফিরে, তখন এটা বেশি পড়বে। তো রেগুলারলি তো এভাবেই থাকে। আর যখন একটু কম তেল ইউজ করার দরকার হয় তখন এটাকে ঘুরিয়ে এভাবে দিয়ে দিলেই হয়ে যায় একদম। পরোটা খাবো, চা খাবো না তা তো হয় না। আমার হাজব্যান্ড আবার আমার মতো অভ্যাস হয়ে যাচ্ছে ইদানিং। উনি চা বানালে মানে পরোটা বানালেই বলবে যে চা কোথায়? তো একটু চাও বানিয়ে নিচ্ছি। পরোটা গরম গরম পরোটাও সেঁকে দিব টেবিলে। মুত্তাকিসহ ওরা বাপ ছেলে খেতে বসে যাচ্ছে। ডাক দিয়েছি, ওরা আসতেছে। তো আমি পরোটাগুলো ছেঁকে নিয়েছি। আজকে একটু মুগ ডাল ভুনা করেছি আর ডিম পোস্ট করে, মানে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নেব। আগে পরোটাগুলি ভেজে নিয়েছি ওই প্যানে। আমি এখন ডিমগুলি, ৩টা ডিমকে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো একটাতেই বড় এই তাওয়াতে দিয়ে দিচ্ছি। এটা স্টিলের তাওয়া ছিল, কিন্তু এই যে পরোটা সেঁকতে সেঁকতে কালো হয়ে গেছে, এটাকে ঠিক করব, মানুষ করব। তো এখন আপাতত এভাবেই হচ্ছে আর কি। সময় পাচ্ছি না আসলে, এই আর কি। করব করব করেও করা হচ্ছে না পরিষ্কার করা। তেল যখন বেশি ইউজ হয় যে ফ্যানে, সেটা এরকম কালো হয়ে যায়, পরিষ্কার করা লাগে, এটাই স্বাভাবিক। তো পরোটা ছেঁকা হয় বেশি এটাতে, এই জন্য এরকম হয়েছে। তো আমি ডিমগুলোকে একটাতেই দিয়ে দিচ্ছি একবারেই,
পরে কেটে নিব। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায়, যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যদি পুরনো যারা আছেন তাদের যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। চাটার রং করা হয়েছে, এখন আমি দুধ চিনি নিয়ে নিচ্ছি, ওইটাতে দুধ চিনি দিয়ে গুলে নিব। তো ওই তো আমার হাজব্যান্ড চলে আসছে নাস্তা করতে, আমি দিয়ে দিচ্ছি টেবিলে সব। যেহেতু ভাপা পিঠা বানানো হয়েছে, এখন যে সকালবেলা খাবে তা না, বিকেলের নাস্তার আয়োজনটাও হয়ে গেছে অলরেডি। চাটা একটু কেটলিতে নিয়ে নিচ্ছি, আমরা 3 জনের জন্য বানাচ্ছি, এই জন্য একটু 2.5 চামচের মতো চিনি দিয়েছি আর দুধ দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেভাবে আসলে করি এভাবে লিকারটা আলাদা করে তারপরে দুধ চিনি আলাদা গুলে এভাবে করি। এদিক দিয়ে নাস্তা দিয়ে দিয়েছি, ওনারা খাচ্ছে আর আমি চাটা বানিয়ে আমিও এসেছি। তো ওনাদেরকে নাস্তা দেওয়ার পরে চাটা বানিয়ে আমিও চলে এসেছি খেতে। আর চাটা আসলে একটু লেকার কম হয়েছে, মানে পাতা একটু কম হয়েছিল পানিতে, যার কারণে একটু পাতলা হয়েছে। তো আমি আবার রংটাকে মানে যেভাবে দুধ দিয়ে গুলে নিয়েছিলাম সেটা আবার ঢেলে দিয়েছিলাম। আচ্ছা, আমি ভয়েসটা দিচ্ছি বাড়ি থেকে, বাড়ির কাজ চলতেছে, আওয়াজ হচ্ছে। তো ভিডিওটা তো মানে বাসা থেকে করে এসেছিলাম, এখানে একটু একটু সময় বের করে এডিটটা করে নিয়েছি, ভয়েস দিতে গিয়ে শুধু আওয়াজ হচ্ছে। তো কি করা, দেরি হয়ে যাচ্ছে, আপনাদেরকে ভিডিও পৌঁছানো দরকার, এই জন্য এভাবেই করে নিচ্ছি, কিছু মনে করবেন না। তো লেকারটা ঠিকঠাক করে তারপর চাটা একটু ফুটে ওঠার পরে একটু পাতা দিয়ে এখন এভাবে করে নিয়েছি। এভাবে চা আমার একটা বেশি বেশি একটা ভালো লাগে না, তো ওই যে পাতা কম হওয়াতে এভাবে করতে হয়েছে আর কি। তো এখন টেস্টটা ঠিকঠাক হয়েছে, পারফেক্ট হয়েছে আর কি। তো আমরা দুজন এখন খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, মুত্তাকি একটু পরে খাবে, এই জন্য ওর জন্য কেটলিতে রেখে দিয়েছি। তো এই তো সারা সকাল থেকে অনেক কাজ হয়েছে, তারপরে যতটুকু পেরেছি আবার গুছিয়ে মুছে মাছে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। তো একটু ভালো কাপে, একটু সুন্দর কাপে যদি চা খাওয়া হয়, চায়ের তৃপ্তিটাও মনে হয় যে পরিপূর্ণ হয়। তো এমনিতে তো খাওয়া হয়ই যেকোনো কাপে, তারপরে মনে হয় যে একটু চায়ের কাপটা যদি সুন্দর হয় তখন মনে হয় চা খাওয়াটা একটু স্পেশাল মনে হয়। তো ঘর গুছাবো, আমার রুম গুছাবো, ঘর গুছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এরপরে রুমটা গুছানোর পরে একটা ভিডিও শ্যুট করব, সেই জন্য বোরকা পরে নিয়েছি। তো বোরকা পরার পরে মনে হলো ওইভাবে আমি ভিডিওটা করে ফেলি, মানে রুমটা গুছিয়ে ফেলি, তারপরে আমি ভিডিওটা করব। তো সেটা চিন্তা থেকে ক্যামেরাটা অন করে ফেলছি। তো আমার রুম এখন সকালে ঘুম থেকে ওঠার পরে যেভাবে ছিল আর কি, আমি উঠার পরেই গুছানো হয় যখন আমার হাজব্যান্ড থাকে না। কিন্তু উনি যখন একটু নামাজের পরে গড়াগড়ি করে আমি তো রান্নাঘরে চলে যাই, আমিও কতক্ষণ গড়াগড়ি করি, এরপরে রান্নাঘরে যাওয়া হয়। তো তখন তো আর বিছানা গুছানো হয় না, তো উনি ওঠার পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো
রুম গুছিয়ে আমি হয়রান হয়ে গেছি, এর জন্য এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি। তো এভাবে রুমটা গুছিয়ে নিয়েছি আর যেভাবে ছিল আর কি, যেভাবে আমার সবসময় থাকে সেভাবে। এরপরে একটু ওই যে ভিডিও শ্যুট করব তার আগে মনে হচ্ছে যে ঘরের ভিতরে যে গাছগুলি আছে সেগুলো একটু পানি দিয়ে নেওয়া দরকার। সেগুলো একটু পানি দিয়ে তারপরে কাজটা করব এই আর কি। যেভাবে ঠান্ডা পড়েছে আসলে সবার কী অবস্থা আসলে জানি না। আমি তো ঠান্ডাকে খুব ভয় পাই। আ আমি এবং আমার হাসব্যান্ড। গরমের দিন সমস্যা না, কিন্তু ঠান্ডার দিন আমার জন্য একটু কষ্টদায়ক হয়। তারপরে যখন যে অবস্থা আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে তো খালেদা জিয়া মারা গেছেন, আমাদের এত বড় একজন ব্যক্তিত্বশীল মানুষ, নেত্রী। অনেক বছরের প্রধানমন্ত্রী ছিলেন। অনেক ভালো মানুষ একজন, একজন ভালো নারী বলব, ভালো মা। তো আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে এই দোয়াই করি। আমরা একজন মানুষ আরেকজনের জন্য তো এই দোয়া ছাড়া আর কি করতে পারবো। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে এই আর কি। দেশের জন্য ভালো করার চেষ্টা করেছেন, এটা হলো বড় কথা। যাই হোক, এই তো গাছগুলিতে একটু যেটা আছে, আমি তো না থাকার কারণে অনেকদিন, হ্যাঁ, এই গাছের একটু অযত্নই হয়েছে। তো যার কারণে আজকে একটু মনে হচ্ছে ওদেরকে একটু ছোঁয়া দিই আমার, তাহলে আর একটু সতেজ হবে। আজকে একটা সুবিধা হচ্ছে দুপুরের রান্না নেই। গতকালকের রান্নাগুলি রয়ে গিয়েছিল। তো দুপুরে আর বেশি রান্না করা লাগবে না। এর জন্য আমি ওই ভিডিওটা করব। তারপর আপলোড করা, ছাড়া সেগুলির কাজ আছে। ওইটাও কিন্তু অনেক বড় কাজ। সেটার জন্যই আসলে এই কাজগুলি এখন তাড়াতাড়ি করে নিচ্ছি আরকি। এই গাছগুলিতে ১ সপ্তাহে ১ বার বা ১০ দিনে ১ বারই পানি দিই আমি বেশি করে। তাহলে আর মানে প্রতিদিন দেওয়া লাগে না ওই গাছগুলি, সুবিধা হয়। আবার বেশি পানি দিতে গেলে এগুলি খুব তাড়াতাড়ি বেড়ে লতা টাইপ হয়ে যায়। আর একটু পানি কম দিলে বেশি একটা ইয়ে হয় না, বড় হয় না আরকি তাড়াতাড়ি। ওই যে এই ভিডিওটাই করেছিলাম কুশন কাভার, রানার, এগুলি আরকি। তো রানার তো ওই যে জয়পুরি যেগুলি দেখিয়েছিলাম সব শেষ। কুশন কাভারও শেষ প্রায়, আর অল্প কিছু আছে। তো সব মিলিয়ে আরকি এটা আমি আমার ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছে। তো যার কারণে এই ভিডিওটা করা হয়েছিল ওই সময়। তো আরও কয়েকদিন আগের ভিডিও, তো এজন্য আজকে ছেড়েছি। তো এই ভিডিওটা করতে গিয়ে বোরকাটা পরেছিলাম। তো এখানের প্রিন্টের এই রানারগুলি এখনও আছে কয়েক পিস। আপনারা যারা নিতে চান আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, অথবা আমার ফেসবুক পেজে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আরকি। তো রুমটা যেভাবে গুছিয়ে নিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। আমার এই বেডশিটটা অনেক সুন্দর ছিল। যারা অর্ডার করছেন ১-২ পিস ছিল, ওইটা তো নিয়ে গেছেন। এদিক দিয়ে মেহেদি দিচ্ছি আর এদিক দিয়ে এগুলি সব অজবর হলো। এইগুলির ভিডিও শ্যুট করেছিলাম, যার কারণে অজবর হলো। এখন আমি বসে বসে মেহেদি লাগাচ্ছি, চা খাচ্ছি আর মেহেদি লাগাচ্ছি। এমন গরম, কিছু একটা দিছি আর কি। কালকে পিকনিকে যাব, আজকে এর জন্য একটু হাতে মেহেদি লাগাচ্ছি। সুন্দর লাগেনি? মেহেদি দেওয়ার পরে এই চালতার আচার বানিয়েছি রাতের জন্য। একটু শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো সেটা থাকছে আগামী ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। চালতার আচারটা খুবই মজা করে করেছি। স্কুলে গিয়ে আমরা এই চালতার আচারটা কিনে খেতাম। কে কে খেতেন ছোটোবেলায় কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা করেছি সেটা থাকছে আগামী ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।